Robi 5G, a new era of speed begins. ঢাকার শাহবাগ ও ফকিরাপুল সহ চট্টগ্রাম ও সিলেটের নির্বাচিত এলাকায় সীমিত পরিসরে বাণিজ্যিকভাবে 5G সেবা চালু করেছে রবি। সোমবার দুপুরে তেজগাঁওয়ে রবির হেড অফিসে এই সেবার উদ্বোধন করা হয়। Fastest era yet. নতুন প্রজন্মের প্রযুক্তি চালুর পাশাপাশি গ্রামীণ জনগণ যাতে পিছিয়ে না পড়ে সে বিষয়ে জোর দেন এই কর্মকর্তা। বলেন, অ্যাক্টিভ শেয়ারিং এর মাধ্যমে 5Gর সেবা ছড়িয়ে দিতে হবে। আমাদের দরকার হতো অ্যাক্টিভ শেয়ারিং। এই মুহূর্তে আমাদের দেশে আমাদের ল অ্যাক্টিভ শেয়ারিং এ অ্যালাউ করে না। দ্য রিফর্ম পলিসি দ্যাট উই হ্যাভ সাজেস্টেড, টেলিকম অ্যাক্ট যে রিফর্ম, এটাও আমরা করার চেষ্টা করছি। ওয়ান অফ দ্য রিজনস ইজ দ্যাট উই ওয়ান্ট টু অ্যালাউ অর উই ওয়ান্ট টু ওপেন স্পেস ফর অ্যাক্টিভ শেয়ারিং। ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ দিস ইজ এ স্টেপ অ্যাহেড। আজকে ওনারা আগেই লঞ্চ করেছেন। আই উড কল ইট এ সফট লঞ্চ বিকজ মাত্র অল্প কয়েকটা সাইটে করা হয়েছে। আপনারা জানেন এইটার জন্য, এই 5Gর জন্য আমাদের লাগবে হচ্ছে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক, হিউজ ট্রান্সমিশন নেটওয়ার্ক লাগবে। আমাদের অ্যাসেসমেন্টে আমাদের প্রায় 5 লাখ কিলোমিটার ট্রান্সমিশন নেটওয়ার্ক লাগবে, আমাদের লেস দেন 2 লাখ কিলোমিটার এই ভাবে আছে। তো এটা যেন ডেমোক্রেটাইজ করা যায়, দিস ইজ ওয়ান অফ দ্য মেজর আমাদের প্রায়োরিটি অফ দ্য টেলিকম রিফর্ম দ্যাট উই হ্যাভ সাজেস্টেড। 4G সেবা এখনও মানসম্মত নয় জানিয়ে সেবা নিশ্চিতে সরকারের পদক্ষেপ তুলে ধরেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বলেন, স্মার্টফোনে পেনিট্রেশন বাড়াতে ইনস্টলমেন্টের ভিত্তিতে ফোন দেওয়ার উদ্যোগ বাস্তবায়ন করতে হবে। এছাড়াও সেবার মান বাড়াতে 700 মেগাহার্জ স্পেকট্রাম নিলামের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। So the very first thing why quality 5G rollout has been delayed is that our over-dependency on the legacy technologies like 2G. We could not migrate 2G traffics in a great detail so that we could not free our spectrum, and we are occupying all those valuable low band spectrum by 2G users. So has to be realized first, and when we realize, we from regulator and you from the operator have to design services in a way that we encourage and we incentivize our customers so that they have an exit incentive to go out of the 2G era and also they come to the new era like 4G or 5G. বর্তমানে দেশে প্রায় 60% গ্রাহকের হাতে 4G হ্যান্ডসেট থাকলেও 5G সক্ষম হ্যান্ডসেট রয়েছে মাত্র 7%। আয়োজনে আইসিটি সচিব সহ রবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। From factories to fintech, farms to freight. এদিকে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান ফেসবুকে এক ভিডিও বার্তায় 5G চালুর ঘোষণা দেন। আজকে আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশির সাথে জানাচ্ছি যে গ্রামীণফোনের নাম্বার 1 নেটওয়ার্ক থেকে আমরা আজকে 5G লঞ্চ করছি বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে। অমিত সম্ভাবনার দেশ আমাদের এই বাংলাদেশ। আমাদের সকলের সম্ভাবনার দ্বারগুলো খুলে যাক গ্রামীণফোন 5G নেটওয়ার্কের সাথে। শুভ ইসলাম, বাংলা ভিশন, ঢাকা। 5G brings seamless entertainment, immersive education,